আজকের ভিডিওতে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর বানাবো জাভা সুইং ব্যবহার করে। জাস্ট এটার মতো, যেখানে বেসিক ফাংশনালিটি গুলো থাকবে: এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। সো শুরু করা যাক। উম, সেটার জন্য ফার্স্টে আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। এই বাটনে ক্লিক করে নাম দিয়ে দিলাম ক্যালকো। প্রজেক্ট ক্রিয়েট করার পর আমাকে একটা ডিফল্ট একটা ক্লাস ক্রিয়েট করে দিল। এই ক্লাসটা ডিলিট করে দিচ্ছি। ডান। দেন এই প্যাকেজে আমরা একটা নিউ যে ফ্রেম ফর্ম নিব। সো রাইট ক্লিক করে নিউ, দেন যে ফ্রেম ফর্মের নাম দিলাম ক্যালকুলেটর। অলরাইট, তো একটা ফর্ম চলে আসলো। আচ্ছা, সো ফর্মটা একটু রান করে দেখি শো করে কিনা। এরর মেসেজ থ্রো করছে। সো এটা ফিক্স করার জন্য আমরা এই প্রজেক্টের নামের ফোল্ডারে ক্লিক করব, দেন রাইট ক্লিক, নিচে এসে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিস থেকে রান, রানে গিয়ে আমরা মেইন ক্লাস সিলেক্ট করে নিব। সিলেক্ট করা শেষ। ওকে, এখন রান করে দেখি। বুম, আমাদের ফ্রেমটা ঠিক মতো আসতেছে, বাট এই ফ্রেমটা একদম কর্নারে আসতেছে। সো এটাকেও আমরা সেন্টার আসার জন্য আনতে চাইলে এই ফ্রেমে ক্লিক করব। যা আপাতত আমি নেভিগেশন বারটা মিনিমাইজ করছি। ওকে, ফ্রেমে যাব। ফ্রেম থেকে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে কোড, কোড থেকে জেনারেট সেন্টারটা আমরা চেক করে দিব। দেন এখন যদি রান দিয়ে দেখি, আমরা ফ্রেমটা একদম সেন্টারে পাবো। ওকে, এবার আমরা একটা করে কম্পোনেন্ট বসাবো এন্ড ডিজাইনটা কমপ্লিট করব। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা প্যানেল নিব। এইটা আমি হালকা গ্যাপ রেখে সেট করলাম কর্নার থেকে। এখানে সেম ভাবেই করলাম। ওকে, এখন আমরা ডিসপ্লের জন্য, ক্যালকুলেটরের ডিসপ্লের জন্য একটা টেক্সট ফিল্ড নিব। টেক্সট ফিল্ড। ওকে, একটু বড় করে নিচ্ছি। প্রপার্টিসে গিয়ে থাক, এডিট টেক্সট, এই টেক্সটটা রিমুভ করে নিলাম। দেন প্রপার্টিস থেকে এই ফন্টটা চেঞ্জ করে দিব। ফন্ট সাইজটা চেঞ্জ করব, বোল্ড অ্যান্ড 18 পিক্সেল দিলাম। ওকে, এখন আমি বাটনগুলো একটা একটা করে সেট করব। ফার্স্ট অফ অল চারটা বাটন আমি সেম কয়েকটা সেম সিমিলার একটা বাটন ডিজাইন করে নেব, দেন সেটা কপি পেস্ট করব, পরে সবগুলো বাটন বানাবো। সো ফার্স্ট এডিট টেক্সট, সাপোজ দিয়ে দিলাম 7 দিয়ে দিই আপাতত। একটু কম হয়, খুবই হাইট একটু বাড়াই দিই। ডান। প্রপার্টিস থেকে ফন্ট সাইজ 4, 18। দেন এটা আবার একটা কপি করলাম। একটা লাইন বানানো শেষ। সো এখন কন্ট্রোল চেপে ধরে রেখে
সবগুলো বাটনে ক্লিক করে দিব, অল সিলেক্টেড, দেন আবার কন্ট্রোল দিয়ে দিব, 1 2 3 4। আচ্ছা, ফ্রেমটা প্যারেল দুইটাই একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, সো এখন নাম্বার টেক্সটগুলো এডিট করে নিচ্ছি। 8 so good text. This 0 20 you consider. So এসি বাটন আমাদের ওই প্রিভিয়াস ডিজাইনে দুইটা কোড জুড়েছিল, সো একটা আমি ডিলিট করে দিচ্ছি, দেন এটা সমান করে দিব, হয়ে গেল। এই জায়গায় আমি দিব এস বিশাল মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন অ্যাডিশন, লাস্টলি ইকুয়ালস। ওকে, এখন আমাদের কাজের সুবিধার্থে ভেরিয়েবলগুলোর নেম চেঞ্জ করে দিব। সো টেক্সট ফিল্ডের নাম দিলাম সাপোজ টিএফ, এসি বাটন ইউএসএ। কিভাবে বাকিগুলো নাম, ভেরিয়েবল নেমগুলো চেঞ্জ করে নিব। ডেভিশনটা দিলাম ডেট, মাল্টিপ্লিকেশনে দিলাম ডে 1। বি জিরোর জন্য দিলাম B0, আর 00 জন্য B00। এই অলরাইট, বাটনগুলো রিনেম করা শেষ। এখন বাটনগুলো অন ক্লিক অ্যাকশনগুলো আমরা সেট করব। সো এর জন্য ফার্স্টে, আচ্ছা আগে কিছু ভেরিয়েবল ক্রিয়েট করে নিই। সোর্সে যাব, সেটার জন্য সোর্সে গিয়ে আমি দুইটা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ক্লাস এক্স, ক্লাসের শুরুতেই আমি ডিক্লেয়ার করছি। সো full y equals 0 0।
আর অপারেটরের জন্য একটা ভেরিয়েবল ক্যারেক্টার টাইপ, সেইটা মনে হয় স্মল লেটারে হবে, শেষ কপি। বাই ডিফল্ট আমি প্লাস দিয়ে দিচ্ছি। আর টেক্সট, এই যে এই টেক্সট বক্স থেকে ডেটা রিড করার জন্য, রিড করে একটা স্ট্রিং এ স্টোর করব, সো সেটার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি স্ট্রিং। এস স্ট্রিং এর ক্ষেত্রে এস ক্যাপিটাল লেটারে হবে, স্ট্রিং এস ইকুয়াল, শুরুতে তো খালি থাকতো, সো খালি স্ট্রিং দিলাম। ওকে, এবার বাটনগুলো ফাংশনালিটি অ্যাড করি। কোথায় ক্লিক করলে কি হবে? সো ডিজাইনের ট্যাবে গেলাম, এখান দিয়ে এসসি বাটনের জন্য এসসি সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক, ইভেন্ট, অ্যাকশন পারফর্ম। এই মেথডের মধ্যে এই এসসি বাটনের কোডগুলো লিখতে হবে। ক্যালকুলেটরের এসসি বাটনে ক্লিক করলে সব স্ক্রিনের সব কিছু মুছে যাবে, অ্যান্ড ভেরিয়েবলের নাম্বারগুলো জিরো হয়ে যাবে। এ আর বিতে যে ভ্যালুটা থাকবে সেটা জিরো হয়ে যাবে। সো আমরা সেটাই করব, ইকুয়াল জিরো দেব, ইকুয়াল জিরো, দেন স্ট্রিংটা করবো কি, এস ইকুয়াল এমটি স্ট্রিং, দেন টেক্সট ফিল্ডটা আমরা এমটি স্ট্রিং সেট করে দিব। সো টেক্সট ফিল্ডের ভেরিয়েবল নেম ছিল টিএফ, টিএফ ডট সেট টেক্সট মেথড কল করব, কল করে আমরা অটোমেটিক পাস করে দিয়েছেন অ্যাডমিন। সো এইটুকু ওরা এই পর্যন্ত রান করে দেখি। আচ্ছা আচ্ছা, এখন তো ইনপুট নিবে না, সো আপাতত থাক, আরো কয়েকটা বাটন ইমপ্লিমেন্ট করি। সি বাটন একটু পরে করতেছি, 1 2 3 কোথায়, ওয়ানে যদি ক্লিক করি সেক্ষেত্রে কি হবে? বাট ওয়ান সিলেক্ট করলাম, রাইট বাটন, ইভেন্ট, অ্যাকশন পারফর্ম, এই মেথডটা চলে আসলো। দেন আমি মেথডটা ইমপ্লিমেন্ট করবো। ফার্স্ট লাইনটাতে কমেন্ট ছিল, চাইলে ডিলেটও করে দিতে পারি। সো ওয়ানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার একটা ডিজিট বাড়বে, অনেকটা এরকম। ক্লিক করলাম, একটা ওয়ান আসলো, আবার দিলাম আরেক আরেকটা আসলো, 1 1 1 1, ওই বাড়তে থাকবে। সো আলটিমেটলি স্ট্রিং এও একটা করে লাস্টে স্ট্রিং ওয়ান এড হবে। সো এস প্লাস ইকুয়াল 1 যোগ দিলাম। দেন আমার ওই টেক্সট ফিল্ডটাও আপডেট করতে হবে, ক্লাস ইকুয়াল হবে, টেক্সট ফিল্ড আপডেট করবো, দ্যাট মিনস সেট টেক্সট মেথডটা আবার কল করবো। এস এসটা তো আপডেট করেছে, সো এসটাই আবার দিয়ে দিব। সরি, এই টেক্সট ফিল্ড দিয়ে দিলাম না। এখন টু এর ক্ষেত্রেও সেম, রাইট ক্লিক করে ইভেন্টস, অ্যাকশন পারফর্ম, এই জায়গায় আমরা সেম কাজই করব। সো কপি করে আনলাম ওয়ানেরটা, B1-এরটা, B2-তে, আর এটাতে জাস্ট চেঞ্জ হবে, এই ওয়ানের জায়গায় টু হয়ে যাবে স্ট্রিং। একইভাবে 3 4 5 6 বাকিগুলো করে ফেলি। ইভেন্ট, অ্যাকশন পারফর্ম, মেথডের ভিতরে কিন্তু দিতে হবে কোডগুলো, টুল দিই।
জিরো এর ক্ষেত্রে আমরা জাস্ট জিরো দিব, অ্যান্ড ডাবল জিরো এর ক্ষেত্রে ডাবল জিরো, এটা একটু হালকা ডিফারেন্ট। ডাবল জিরো এর ক্ষেত্রেও ডাবল জিরো দিব, আর দশমিকের ক্ষেত্রে অবশ্য দশমিক। এই এখন এই অপারেটর গুলো, অপারেটরটা একটু পরে করি। এইটুক পর্যন্ত একটা রান দিয়ে দেখি কেমন আসে। সো বুম, আমাদের মোটামুটি একটা ক্যালকুলেটর হ্যাক স্ক্রিন রেডি, ফ্রেম রেডি হয়ে গেছে। সো আমরা কোনো বাটনে ক্লিক করলে অ্যাড হচ্ছে। আমি ডেমো যেটা দেখাইছিলাম সেটাতে মেবি লেফট অ্যালাইন ছিল, সো এটা আমি ক্লিক করব। এসি দিলে ক্লিয়ার হচ্ছে, সি দিলে কোনো কাজ করছে না, একটা ডিজিট যাচ্ছে না, সো এটা ফিক্স করবে। তার আগে আমি এটা লেফট রাইট অ্যালাইন করি। সো টেক্সট ফিল্ডে গেলাম, টেক্সট ফিল্ডের প্রপার্টিস, প্রপার্টিস থেকে হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, লিডিং থেকে আমি রাইট করে দিলাম, ডান। এখন রাইট সাইডে আসতেছে। সো এখন আমরা সি বাটনটাকে কাস্টমাইজ করবো। সো লেফট ক্লিক করে ইভেন্ট অ্যাকশন, অ্যাকশন পারফর্ম, অ্যান্ড আমরা আগে ছিল। সো লাস্ট একটা ডিজিট যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে আমাদের ফার্স্ট ফুল লেন্থের চেয়ে কম পর্যন্ত ডিজিট নিয়ে নিতে হবে, আর বাকি একটা ডিজিট আমরা নিব না। সো আমরা এই কাজটা এইভাবে করতে পারি। ফার্স্টে একটা টেম্পোরারি স্ট্রিংয়ে এস স্ট্রিংটা রেখে দিতে পারি, দেন এস ইউটি করে একটা একটা করে ক্যারেক্টার নিয়ে আবার নতুন স্ট্রিংটা ফর্ম করে ডিসপ্লে করে দিতে পারি। সো টেম্পোরারি স্ট্রিং এর জন্য একটা ভেরিয়েবল বানালাম কেমন, যেটা এস এর ইকুয়াল, আর এসকে এখন এমটি করে দিলাম। দেন একটা করে আমি ক্যারেক্টার অ্যাড করে করে যাব এস স্ট্রিং। সো সেটার জন্য একটা লুপ চালাবো, ফর আই ইকুয়াল 0 থেকে I is less than temp dot length। আচ্ছা, temp dot length এই মেথডটা হলো স্ট্রিং, জাভার স্ট্রিং ক্লাসের একটা মেথড, যেটা স্ট্রিং এর লেন্থ কত সেটা বের করে দেয়। আর আমরা লাস্ট একটা ডিজিট নিব না, সো -1 পর্যন্ত যাব, লেন্থ -1 পর্যন্ত। দেন স্ট্রিং এস এর মধ্যে আমরা অ্যাড করব এস প্লাস ইকুয়াল ক্যারেক্টার আই ইন্ডেক্সের ক্যারেক্টার। সো সো টিএমপি স্ট্রিং এর আই ক্যারেক্টারে কি আছে, দ্যাট মিনস টিএমপি ডট ক্যার এট, স্পেলিংটা একটু দেখে নিও। সো ক্যার এট আই, ডান। আফটার অল আমরা টিএফ এর ওই টেক্সট ফিল্ডে আমরা এটা সেট করবো। সো টিএফ ডট সেট টেক্সট, সরি সেট টেক্সট অ্যাস। অলরাইট, আমাদের সি বাটনও ডান। ডেমো দেখে ফেলি, সো যাতে স্টেপ বাই স্টেপ আমরা এটা ক্লিয়ার করতে পারি। কম্পাইলেশন এরর আসতেছে। আচ্ছা, ট্যাম্প টিএমপি, where we go again. ওকে, কম্পাইল হলো, কিছু নাম্বার প্রেস করলাম, দেন
তুমি দিলে একটা একটা করে যাচ্ছে, এস দিলে ফুল যাচ্ছে। ওকে, এখন আমাদের অপারেটর গুলো বাকি, প্লাস মাইনাস ইকুয়াল ইনটু। সো ডিভিশনের ক্ষেত্রে আমরা প্রথমে যাচ্ছি ইভেন্ট অ্যাকশন অ্যাকশন। সো আমরা যদি একটা অপারেটর ক্লাসে ক্লিক করি, তাহলে এর আগে পর্যন্ত যে নাম্বারটা আমরা লিখলাম সেই নাম্বারটা আমরা একটা ভেরিয়েবলে নিয়ে নিব, ভেরিয়েবল। দেন আরেকটা নাম্বার লেখার পর ওটা, আরেকটা নাম্বার যদি লিখি, লেখার পর যদি ইকুয়াল প্রেস করি, তবে পরের নাম্বারটা বিতে নিব, নিয়ে দুটো অ্যাড সাবস্ট্রাক্ট যা আসে অপারেটর অনুযায়ী করবে। সো অ্যাড থেকে নিচ্ছি আমার ফার্স্ট নাম্বারটা ইকুয়াল হবে, ডাবলে কনভার্ট করতে হবে। সো ডাবল ডট পার্স ডাবল, যেহেতু কনভার্টের ফাংশন, পার্স ইন্টিজারে কনভার্ট করতে চাইলে পার্স ইন্ট, ডাবলে কনভার্ট করতে চাইলে পার্স ডাবল। দেন আমাদের স্ট্রিং এস তো আপডেটেড ছিল, সো এসটাকে আমরা ডাবলে কনভার্ট করে নিব। ডান। দেন আমাদের অপারেটর হবে ডিভিশন, ডিভিশনের ক্ষেত্রে অপারেটর অবভিয়াসলি ডিভিশন সিম্বলটাই হবে। সো আর যদি আমি একটা নাম্বার নিয়ে ফেলি, তাহলে আমার রাইট নাও স্ট্রিংটাও খালি করে ফেলতে হবে, অ্যান্ড টেক্সট ফিল্ডেও খালি করে দিতে হবে। সো এস ইকুয়াল এমটি স্ট্রিং, আর অ্যাজ ইউজুয়াল খালি স্ট্রিংটা আপডেট করে দিলাম, মানে টেক্সট ফিল্ডকে এসটা এসই দিলাম, আপডেট করে ডান। এখন সিমিলার কোডটা আপাতত কপি করে নিই, প্লাস মাইনাস সবগুলোই সিমিলার হবে, জাস্ট অপারেটরটা চেঞ্জ হবে, ইভেন্ট অ্যাকশন এবং অ্যাকশন পার্ট এই জায়গায় এসে কপি পেস্ট করলাম, অপারেটর চেঞ্জ হবে, মাল্টিপ্লিকেশন ছিল। Sure. Event action perform. Okay, just little bit plus minus. আচ্ছা, এইবার এইবার জাস্ট আরেকটা ছোট্ট কাজ বাকি, ইকুয়াল, ইকুয়াল দিলে কি হবে সেটা সেট করে দেওয়া। সো ইভেন্ট অ্যাকশন পারফর্ম, আমরা যদি ইকুয়াল প্রেস করি তবে আরেকটা নাম্বার পাবো, সেটা হচ্ছে বিতে যাবে। সো বি ইকুয়াল হবে এখন পর্যন্ত যে স্ট্রিংটা পাবো সেটার পার্স করা আর কি, ডাবলে কনভার্ট করা। সো এর আগের ফাংশনটা কপি করে নিলাম, বিতে যাবে, আর এক্স স্ট্রিংটা এমটি করে দিচ্ছি, এক্স এস ইকুয়াল এমটি স্ট্রিং। ওকে, এবার প্লাস হবে নাকি মাইনাস হবে কিভাবে সেটা সেট করা পালা। সো আচ্ছা, অ্যান্সার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, ডাবল টাইপের অ্যান্সার। তাইলে যদি অপারেটর ইকুয়াল ইকুয়াল প্লাস হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্সার হবে এ প্লাস বি, এলস ইফ মাইনাস, মাইনাস হলে, সো এটা ক্যারেক্টার, সো সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে মাইনাস হলে অ্যান্সার ইকুয়াল এ মাইনাস বি। সিমিলারলি আমি কপি করে দিচ্ছি, সো
মাল্টিপ্লিকেশন, এখানে মাল্টিপ্লিকেশন হবে, ডিভিশন, ডিভিশন। আচ্ছা, এটা গেল। তো এখন আমাদের ক্যালকুলেশনটা শেষ। দেন আমরা এই পরবর্তী ক্যালকুলেশনে যাওয়ার জন্য বি কে আবার 0 করে দেব। আর আউটপুটও তো দেখাতে হবে, সো আউটপুটটা আমরা আমাদের অ্যান্সার আছে ডাবলে, এটাকে আমাদের স্ট্রিং এ কনভার্ট করা লাগবে। সো অ্যাস ইকুয়াল স্ট্রিং এর মেথড ইউজ করতে হবে, স্ট্রিং ডট ভ্যালু অফ, তো ভ্যালু অফ ফাংশন চলে আসলো, দিয়ে দিল ওরা, আমরা এটা করে দিচ্ছি, ডান। লাস্ট এটা সেট করে দিতে হবে, df ডট সেট টেক্সট, এস, ডান। তো এবার রান করে দেখি। 24 প্লাস 5। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, আমাদের এটা অ্যান্সার কি করতে হবে, ভ্যালু অফ স্ট্রিং অ্যান্সার, অ্যান্সার। ওকে, একটু মিস্টেক ছিল, আবার রান করি, দেখি আউটপুট কি আসে। কম্পাইলেশন এরর, ভ্যালু অফ, ভ্যালু অফ স্ট্রিং ডট ভ্যালু অফ, ঠিক আছে, এ হ্যাস ইকুয়াল স্ট্রিং এর এস বড় হাতের অফ, ঠিক আছে স্যার। অ্যান্সারে কিছু একটা ভ্যালু দিতে হবে, বাই ডিফল্ট 0 দিয়ে দিলাম। ওকে, এবার আশা করি চলবে। 45 মাইনাস 5 ইকুয়াল 40, 10 সাথে গুণ করলাম 2 দিয়ে, 80 ডিভাইডেড বাই 5, 16। সো এভাবেই চলতে থাকবে। এই ছিল মোটামুটি একটা বেসিক ক্যালকুলেটর। আর বাটনগুলো ডিজাইন আমি দেখাচ্ছি না, ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। শেষ, ভিডিওটা শেষ করব তো মাইন্ড রিডিং একটা বই প্রোগ্রাম ডেমো দেখিয়ে। সো রান দিয়ে দিলা। Think of a number between 1 to 10. Suppose আমি ভাবলাম 7. Read my mind. Analyzing brain waves, scanning memories, counting possibilities, reporting thoughts, almost there. And boom, you were thinking of 7. So এই ছিল আজকের লেসন। আশা করি সবাই ইজিলি ক্যালকুলেটর বানিয়ে ফেলতে পারবেন ইউজিং NetBeans উইন্ডো বিল্ডার অ্যান্ড জাভা সিং। থ্যাংক ইউ।